দেখো আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.1-এর 12, 13, 14 এবং 15 নম্বর প্রশ্ন সমাধান করবো। চলো শুরু করা যাক। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9 x স্কোয়ার প্লাস 16 y স্কোয়ার প্লাস 4 z স্কোয়ার মাইনাস 24 xy মাইনাস 16 yz যোগ 12 zx এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সমাধান করে ফেলি। দেওয়া আছে, লিখে ফেললাম। দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান কত 5 এবং প্রদত্ত রাশি এখানে যা ছিল তাই লিখে ফেললাম। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে রাশিটিকে সূত্রে সাজানোর জন্য চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এক্স ওয়াই এবং ওয়াই জেড এর আগে বিয়োগ চিহ্ন আছে এবং উভয়ের মধ্যে ওয়াই সাধারণ, তাই ওয়াই এর পদটিকে ঋণাত্মক -4y ধরতে হবে। এরপর দেখো আমরা জাস্ট এই প্রদত্ত রাশিটিকে সাজায় লিখবো। এখানে 9x² ছিল, এটাকে আমরা 3x² লিখতে পারি, প্লাস প্লাস এই 16y² ছিল, এটাকে আমরা -4y লিখে তারপর স্কোয়ার দিলাম, কারণ এর উপর স্কোয়ার করলে আবার ওই প্লাস 16y² পাওয়া যাবে। এরপর প্লাস 4z² ছিল, আমরা 2z² লিখলাম। এরপরে -24x ছিল, এটাকে আমরা জাস্ট সাজায় লিখলাম, প্লাস 2 × 3x ইন্টু -4y, এটাকে যদি আমরা গুণ দিয়ে পরে -24xy পাবো। এরপরে দেখো -16yz ছিল, আমরা সাজা লিখছি, প্লাস 2 × -4y ইন্টু 2z, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে কি -16yz পাওয়া যাবে। এরপর প্লাস প্লাস এই 12zx কে যদি আমরা সাজা লিখি তাহলে 2 × 2z ইন্টু কত 3x এ আমরা কি করব পাবো। এরপর দেখো এই পুরাটার সমান আমরা কি লিখতে পারবো, 3x - 4y প্লাস 2z, তারপর কি স্কোয়ার, কারণ এই সূত্র মোতাবেক, ঠিক আছে। এরপরে দেখো আমরা এক্স ওয়াই জেড এর মান কি করি, বসাই দিই। তাহলে যদি এক্স ওয়াই জেড এর মান বসাই, আমাদের এক্স ওয়াই জেড এর মান কি ছিল, এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান কি 5। তাহলে দেখো আমরা বসাই, এখানে 3x 3 3, এক্স এর মান কত 3, তারপর মাইনাস মাইনাস, এখানে 4 4, ওয়াই এর মান কত 4, তারপর যোগ যোগ, এ দেখো 2 2, যেটার মান কত 5 5, তারপরে কি হোল স্কয়ার হোল স্কয়ার। এরপরে দেখো আমরা 3 3 গুণ দিলে কত পাবো 9, মাইনাস 4 4 কত 16, প্লাস প্লাস 5 2 কত 10, তারপর কি স্কয়ার। এরপরে দেখো আমরা কি করি, এই 10 আর 9 যোগ করলে কত 19 পাবো। এরপর মাইনাস মাইনাস এই 16 16, এরপর স্কয়ার ছিল স্কয়ার। দেখো 19 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত পাবো 3, তারপর কি স্কয়ার স্কয়ার, 3 থেকে কত 9, তাহলে আমাদের এর মান বের হলো কত 9 বের হলো। এরপর দেখো আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করি। 13 নম্বর প্রশ্নটি কি বলছে, 13 নম্বর প্রশ্নটি বলছে যে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করতে হবে, প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা বর্গের বিয়োগফল রূপে যদি প্রকাশ করি তাহলে a b সূত্র দিব বা x y সূত্র দিব। দেখো আমরা জানি দুইটি বর্গের বিয়োগফল রূপে সূত্র হলো x y ইকুয়াল x প্লাস y ভাগ 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ভাগ 2 হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কি x সমান ধরি a প্লাস 2b সমান কি x, আর 3a প্লাস 2c কে আমরা কি ধরলাম ওয়াই ধরলাম। এরপরে দেখো আমাদের তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়ালো, প্রদত্ত রাশিটি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কত এক্স হয়। আর আমরা জানি এক্স ওয়াই সমান কি এক্স প্লাস ওয়াই ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 কি হোল স্কয়ার। এখন আমরা জাস্ট কি করব, মান বসায় দিব, ঠিক আছে। দেখো এক্স এর মান ধরছিলাম আমরা এ প্লাস কত 2b, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস 2b, এরপর এ প্লাস প্লাস ওয়াই এর জায়গায় আমরা মান ধরবো 3a প্লাস কত 2c ভাগ কত 2, তারপর কত স্কয়ার, এরপর মাইনাস মাইনাস এই এক্স এর মান হচ্ছে এ প্লাস 2b, এ প্লাস 2b, এরপর এ মাইনাস মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c ভাগ 2, তারপর কি স্কয়ার। এরপরে দেখো এই এ প্লাস প্লাস 2b 2b, এরপর এ প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 3a প্লাসে প্লাসে প্লাস 2c ভাগ কত 2, তারপর কি স্কয়ার, এরপর মাইনাস মাইনাস এ প্লাস প্লাস 2b 2b, এরপর মাইনাস মাইনাস 3a আর প্লাসে মাইনাসে মাইনাস 2c ভাগ কত 2, তারপর কত স্কয়ার। এরপর দেখো আমরা এই এ আর 3 যোগ করলে কত 4a প্লাস 2b প্লাস কত 2c ভাগ কত 2, তারপর কি স্কয়ার মাইনাস মাইনাস এ দেখো এখানে -3a আর এখানে a, আমরা যদি বিয়োগ দিই তাহলে কত পাবো -2a না, আর এই 2b প্লাস 2b কে একটু আমরা আগে লিখলাম, আর a থেকে -3 যদি আমরা বিয়োগ দিই -2a পাবো। এরপর -2c লিখলাম ভাগ 2, তারপর কি হোল স্কয়ার।
এরপরে দেখো আমরা এখান থেকে টু কমন নিই, টু যদি কমন নিই তাহলে আমরা কত পাবো, 2a প্লাস বি প্লাস কি সি, ভাগ কত 2, তারপর কি হোল স্কয়ার, এরপর মাইনাস মাইনাস, এখান থেকে টু কমন নিছি তাহলে আমরা কি পাবো, বি, এখানে মাইনাস মাইনাস, এখান থেকে টু কমন নিছি তাহলে এ, এখানে মাইনাস মাইনাস, এখান থেকে টু কমন নিছি তাহলে কত সি, ভাগ 2, তারপর কি হোল স্কয়ার। এ দেখো আমরা লব থেকে 2 কমন নিয়ে পাই, এই দেখো এই 2 আর এই 2 কি যায়, কেটে যায়, আর এই 2 আর এই 2 কি যাবে, কেটে যাবে। তাহলে এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, এটাই কি অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আমরা 14 নম্বর প্রশ্নটি সমাধান করি। আমাদের 14 নম্বর প্রশ্নটি কি বলছে, 14 নম্বর প্রশ্নটি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে কি করো, প্রকাশ করো। তাহলে প্রথম রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ আমরা মিডল টার্ম করে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দেখো আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস কি 24, দেখো 4x আর 6x যোগ করলে কত 10x হবে, আবার যদি 4 6 কত 24, এক্স আর এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এখানে একটা এক্স থেকে গেল, এরপর প্লাস প্লাস 6x থেকে তো এক্স কমনই নিছি, তাহলে এখানে 6 থেকে গেল, এরপর প্লাস প্লাস, এখান থেকে 4 কমন নিছি, এখানে এক্স থেকে গেল এই প্লাস প্লাস 4 6 কত 24, তাহলে এখানে 6 পাবো। দেখো এখানেও এক্স প্লাস 6, এখানে এক্স প্লাস 6, তাহলে একটা এক্স প্লাস 6 কমন নিলাম, তাহলে এখানে আমরা কত পাবো, এক্স প্লাস 4 পাবো। তাহলে আমরা এখন ধরি এ সমান হচ্ছে এক্স প্লাস 6 আর বি সমান কত এক্স প্লাস 4। তাহলে আমরা এ বি, আমরা জানি এ বি সমান এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। আমরা জাস্ট কি করি, মান বসাই। দেখো এর জায়গায় আমরা ধরছিলাম এক্স প্লাস 6, তাহলে এক্স প্লাস 6 প্লাস বির জায়গায় ধরবো এক্স প্লাস 4, ঠিক আছে, ভাগ 2 2, তারপর হোল স্কয়ার, এরপরে মাইনাস মাইনাস, এর জায়গায় ধরছি এক্স প্লাস 6 মাইনাস মাইনাস বির জায়গায় ধরছি এক্স প্লাস 4 ভাগ 2, তারপর কি হোল স্কয়ার। দেখো আমরা ব্র্যাকেট উঠে দিই, তাহলে এক্স এক্স প্লাস প্লাস 6 6, তারপর প্লাসে প্লাসে প্লাস এক্স আর প্লাসে প্লাসে প্লাস 4, তারপর ভাগ 2, তারপর কি হোল স্কয়ার, এরপর মাইনাস মাইনাস, দেখো এক্স প্লাস 6 এক্স প্লাস 6 লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস 4 ভাগ 2, তারপর কি হোল স্কয়ার। এরপরে দেখো আমরা কি করি, যোগ বিয়োগ করি, তাহলে দেখো এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস 6 আর 4 যোগ করলে 10 ভাগ 2, তারপর হোল স্কয়ার মাইনাস মাইনাস, এরপর এক্স আর এক্স কি যাবে, কেটে যাবে, আর 6 থেকে 4 বাদ দিলে কত 2 ভাগ 2, তারপর কি হোল স্কয়ার। এরপর দেখো আমরা 2 কমন নিলাম, তাহলে এখানে কত পাবো, এক্স প্লাস 5 ভাগ 2, তারপর হোল স্কয়ার মাইনাস এই 2 কেটে যায়, তাহলে কি 1, তারপর কি হোল স্কয়ার। এরপরে দেখো আমরা এই 2 2 কেটে যায়, তাহলে এখানে পাবো এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1, তারপর কি হোল স্কয়ার। এটা কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করি। 15 নম্বর প্রশ্নটি বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কি 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা হচ্ছে ab এর মান। তাহলে আমরা দেওয়া আছে লিখে ফেললাম যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান কত 4। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, যে 1 নম্বর সমীকরণ যে আমাদেরটা ছিল এটা আমরা জাস্ট ভাঙে লিখি, তাহলে a টু দি পাওয়ার 4 ছিল আমরা a স্কয়ার তারপর স্কয়ার দিলাম প্লাস প্লাস 2 a স্কয়ার b স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার তারপর স্কয়ার দিলাম 4 পেলাম। তাহলে দেখো আমার এখানে ছিল a স্কয়ার b স্কয়ার, এখানে আমি কি 2 a স্কয়ার b স্কয়ার লিখছি না, একটা বেশি লিখে ফেলছি, এজন্য মাইনাস a স্কয়ার b স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যা ছিল এটা আগেরটাই আমরা কি পেয়ে যাব। এরপর সমান সমান 8 8। ঠিক আছে, এরপরে দেখো আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তারপর কি হোল স্কয়ার মাইনাস ab কে একটু একসাথে লিখলাম এবং স্কয়ারটাকে উপরে দিয়ে দিলাম সমান কত 8। এরপরে দেখো এই পুরাটা যদি আমার a হয় এটা যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a স্কয়ার আমরা কি পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab পাবো সমান কত 8। এরপরে দেখো আমরা কি করলাম, জাস্ট একটু সাজায় লিখি যে এ স্কয়ার প্লাস এই এ বিটাকে এখানে লিখলাম প্লাস এ বি স্কয়ারটাকে পরে লিখলাম, এখানে এ স্কয়ার এ মাইনাস এ বি কে আগে লিখছি আর প্লাস বি স্কয়ারকে পরে লিখছি সমান কত 8। জাস্ট কি করছি, সাজায় লিখছি। এবার দেখো আমরা মান বসাই, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের মান কত 4, তাহলে 4 বসাইলাম আর এখানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার রেখে দিলাম সমান সমান এই 8 8। দেখো আমরা বাম পাশে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ারকে রাখলাম, এখানে 8 8 এই 4 এর সাইডে ভাগ করে দিলাম, তাহলে 4 হয়ে গেল। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান কি 4 দুগুণে 8, কত পেলাম 2 পেলাম। তাহলে আমাদের
এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত 2। এরপরে দেখো আমাদের 1 নম্বর বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ ও 3 নম্বর সমীকরণ। আমার 2 নম্বর সমীকরণ কোথায়, এই যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত 4, আর 3 নম্বর সমীকরণ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত 2। আমরা কি করি, যোগ করব। তাহলে আমাদের প্রথমে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান, এর মান ছিল 4 যোগ কত 2 পেলাম আমরা। এরপরে দেখো আমরা কি করি, উঠায় দিই, সমান চিহ্ন যদি ব্র্যাকেট উঠায় দিই, তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার পাবো। তাহলে দেখো এখানে আছে কি আমার এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কত 2 স্কোয়ার, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বি স্কোয়ার, তাহলে কি 2 বি স্কোয়ার, আর প্লাস এবি আর মাইনাস এবি কি যায়, কেটে যায়, আর এই পাশে 4 আর 2 যোগ করলে কত 6। এরপর দেখো আমরা এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে পাবো এ স্কোয়ার, এখানে প্লাস, 2 কমনই নিছি, তাহলে এখানে পাবো কি বি স্কোয়ার সমান কত 6। দেখো আমরা 2 কে সেটা পার করে দিব, গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি 6/2। তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 3। এরপরে তাহলে আমাদের প্রথম মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 3। এরপর আমরা কি করব, এ বি এর মান কি করি, নির্ণয় করি। ঠিক আছে, দেখো এ বি এর মান যদি নির্ণয় করি, তাহলে 2 নং সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ আমরা কি করি, বিয়োগ করি। 2 নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস 3 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান কি 4 মাইনাস 2। এরপর দেখো আমাদের এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এবি এবি প্লাস প্লাস বি স্কোয়ার আমরা ব্র্যাকেট উঠে দেবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এবি, আর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত 2। এরপরে দেখো আমাদের এই মাইনাস এ স্কোয়ার আর প্লাস স্কোয়ার কেটে গেল, এই মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে গেল, এ বি আর এ বি যোগ করলে আমাদের কত 2ab ইকুয়াল কত 2। এ বি রেখে দিলাম, এই 2 এর সেটা পার করে দিলাম, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 ভাগ কত 2, তাহলে 2 কেটে গেলে কত 1, তাহলে এ বির মান কত পেলাম আমরা 1 পেলাম, অর্থাৎ আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 আর এ বির মান কত 1।